জীবনের প্রথম আজকে আমি তেল পিঠা বানাতে একটু হলেও সাকসেস হতে পারছি। কারণ অন্যদিন যদি আমি তেল পিঠা বানাতে চাই শুধু তেলেই শেষ হয়, কিন্তু কোনোদিনও তেল পিঠা কড়াই থেকে উঠাইতে পারি না, এমন এক অবস্থা হয়। তাই আজকে তেল পিঠা প্লাস চিতই পিঠা দুই রকমের ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং দুইটা রেসিপি শিখে নেন। এখানে তেল পিঠা বানানোর জন্য আমি বেশিরভাগ সময়ে শুকনো আটা ব্যবহার করছিলাম, তাই আজকে আমি চাল ভেজাই রেখে ব্লেন্ডার করে তারপরে এই যে পিঠাটা বানিয়ে নিয়েছি। একবারে ব্লেন্ডার, তারপরে চিনি সব কিছু দিয়ে একবারে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর প্রথম পিঠাটা আমি যখনই দিয়েছি দেখি একদম ফুলে উঠলো, কোনো কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি। এই জন্য আজকে পিঠাগুলো সুন্দরভাবে উঠেছে। তাছাড়া আমি যেদিনেই পিঠা বানাতে গেছি না কেন, কড়াইয়ে এমনভাবে লাগে রে ভাই, সে কড়াই থেকে আর তুলতে পারি না। তেল নামিয়ে কড়াই 5-6 বার করে পরিষ্কার করি, তারপরও লাগেই যায়। তাই বলতেছি আজকে আমি তেলের পিঠা বানাতে একটু হলেও সাকসেস। ফেসবুক থেকে সাকসেস হতে না পারি তা কী হয়েছে, তেল পিঠা বানিয়ে কিন্তু আজকে আমি সাকসেস হয়ে গেলাম। ভাবতেছি এখন ফেসবুকের যে অবস্থা, যেভাবে তেল পিঠা বানাইতে পারছে এইটুকু করে পিস 5 টাকা করে নিলেই আমি সংসার চলে যাবে। কি বলেন আপনারা? সাথে চিতই পিঠাও বানাবো। এই তো ঠান্ডার দিন আসছে, দরকার হলে চিতই পিঠাও বানাবো। আমি তেল পিঠা বানাইছি, যেদিন আবার বানাই ওই দিন আবার ডাবল ডাবল অন্যের কাছেও পাই। পাশের বাসার ভাবি আবার এই যে তাল পিঠা দিয়ে গেলো, ওনাদের তাল পিঠার সাইজ দেখছেন কি মনে হচ্ছে তাল পিঠার দিকে। তার পরের দিন আবার চিতই পিঠা বানালাম। এগুলো আপনারা যদি পুরো ভিডিও চান তাহলে দিব, কারণ পুরো ভিডিও কেউ দেখে না, তাই ভিডিও করি না। যেটুকু করে আমি ভালো লাগে রিলস ভিডিওর জন্য ওইটুকু করে শুধু ক্লিপস নেই, কারণ তাছাড়া কেউ ভিডিও দেখে না ওইভাবে। আর আমিও তো রেসিপিও ওইভাবে দিতে পারি না, তাই যতটুকু রিলস ভিডিওর জন্য লাগে অতটুকু ভিডিও করি, ওইটাই আবার লং ভিডিও আকারে দিয়ে দেই। কারণ আমরা ভাই সেলিব্রিটি নই, আমাদের ভিডিও কেউ দেখে না, কেউ কোনোদিনও কমেন্টস করবে না বলে আপু পুরো ভিডিও পুরো পিঠার রেসিপি দেন, কেউ কখনো চাবেও না, তাই অত ইয়াও নাই। বলে যেভাবে দেই না কেন শুধু একটু যাতে লাল বাতিটা না জ্বলে রিসে, এই জন্য আর কি দেওয়া। কারণ আমাদের ভিডিও তো আর কেউ দেখে না, আমরা তো সেলিব্রিটি না, আমরা তো রাজশাহীর সেলিব্রিটি শান্ত তুলির ভাইয়ের আশেপাশের কেউ না যে আমাদের ভিডিও একটু হাঁটলেও ভাইরাল হবে, একটু গাছের পাতা পারলেও ভাইরাল হবে। তাই যেমনই পারছি তেমনই ভিডিও বানাচ্ছি, তেমনই আপলোড দিচ্ছি, কারণ এদিকেও ভাইরাল হবে না ওইদিকেও হবে না। যেহেতু একটা অভ্যাস বা নেশা, মানুষের বিড়ি খেলে যেমন একটা নেশা হয়, এখন তেমনই হয়ে গেছে। ফেসবুকে একদিন ভিডিও না ছাড়লে আর তেমন ভালো লাগে না, মনে না একটা শাড়ি। আমার হাজব্যান্ড তো অনেক বকাবকি করতেছে কিছুদিন ধরে যে তুমি তাড়াতাড়ি এটা ইয়ে করো, ফেসবুক থেকে তাড়াতাড়ি এটা লগ ইন করে দাও, লগ আউট করে দাও, যাতে এটা আর কখনো অন না হয়। তা আমি আচ্ছা দেখি, আমি তো রান্নার ভিডিও করে দিচ্ছি, অন্য কিছু তো দিচ্ছি না। এভাবে তাকে ইয়ে করে রাখতেছি। এই যে আমার চিতই ভিডিওগুলোও বানানো হলো, দেখেন তো কেমন হয়েছে, এত নরম আর এত সফট হয়েছে। তাই আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব যে আপনারা এই শুকনো আটা দিয়ে না বানিয়ে চাল সারাদিন ভিজিয়ে রেখে যে কোনো সময় ব্লেন্ড করে বানিয়ে নেবেন, খেতেও মজা লাগবে আর অনেক বেশি সফট এবং নরমও হবে। সাথে আমার মাছ ছিল, মাছ রান্না করা মাছ ছিল, তাই ভেজে আবার ভর্তা করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাইয়েন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।